আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন লস্ট মডেস্টি পরিবেশিত লেকচার সিরিজ বিষাক্ত তীর। শেখ ফায়েজ মাহমুদের ফরবিডেন গেট সিরিজটি অবলম্বনে তৈরি এই সিরিজে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে শয়তানের কিছু বিষাক্ত তীর নিয়ে। চিনিয়ে দেওয়া হবে কিছু ফাঁদ, সবশেষে বাতলে দেওয়া হবে এ থেকে মুক্তির উপায়। জাযাকাল্লাহু খায়রান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লামা তাসলিমান কাসীরা। يا بني آدم لا يفتننكم الشيطان হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের প্রলুব্ধ করতে না পারে। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের প্রলুব্ধ করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতাড়িত কুৎসিত শয়তানের ব্যাপারে আমাদের সতর্ক করে বলেন, إن الشيطان لكم عدو فاتخذوه عدوا প্রকৃতপক্ষে শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবেই নাও। অভিশপ্ত শয়তান আমাদের পিতা আদম আলাইহিস সালামকে তার জান্নাত থেকে বিতাড়িত হবার প্রধান কারণ মনে করে এবং মনে করে তার উপর এত সব অভিশাপের কারণও আদম আলাইহিস সালাম। তাই সে প্রতিশোধ চায়। তার এ প্রতিহিংসা শুধু আদম আলাইহিস সালামের প্রতি না, সে আদম আলাইহিস সালামের সন্তানদের ওপর, সমগ্র মানব জাতির ওপর প্রতিশোধ নিতে চায়। সে আমাদের জন্য ওঁত পেতে থাকে, আমাদের আক্রমণ করে প্রতিটি দিক থেকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, ইবলিস বলল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, এ কারণে আমিও শপথ করে বলছি, আমি আপনার সরল পথে অবশ্যই ওঁত পেতে বসে থাকব। অতঃপর আমি তাদের সম্মুখ দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে এবং বাম দিক দিয়ে তাদের কাছে আসব। আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। অতঃপর আল্লাহ আযজা ওয়া জাল তাকে তিরস্কার করে বলেছেন, তুই এখান থেকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় বের হয়ে যা। আদমের সন্তানদের মধ্যে যারা তোর অনুসরণ করবে, নিশ্চয়ই আমি তোদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আমরা প্রত্যেকে, প্রতিটি মানুষ নিরন্তর এক যুদ্ধের মধ্যে আছি, এমন যুদ্ধ যার তুলনা অন্য কোনো যুদ্ধের সাথে হয় না। দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, পৃথিবীতে কাটিয়ে দেয়া পুরোটা সময় জুড়ে অভিশপ্ত কুৎসিত শয়তানের বিরুদ্ধে এ যুদ্ধ চলতেই থাকে। যে মাটির ওপর আমরা হাঁটি, শয়তানে সেটাকে তার যুদ্ধক্ষেত্র বানিয়ে নিয়েছে। প্রতিদিন না, প্রতিটি সেকেন্ড সে মন্দ ও পাপাচারের বীজ বপন করে চলে। মানুষ ও জিনজাতিকে পথভ্রষ্ট করে চিরন্তন শাস্তি, চিরন্তন আগুনে নিয়ে যাবার জন্য চেষ্টা করে। সে মানুষের ভেতর প্রবেশ করে, আল্লাহর অবাধ্যতাকে তার কাছে সৌন্দর্যমণ্ডিত করে তোলে। মিথ্যে প্রতিশ্রুতি, গ্ল্যামারের মাধ্যমে সে আমাদের মন্ত্রমুগ্ধ করে, নেশাগ্রস্ত করে তোলে। নিশ্চয় শয়তানি সৌন্দর্যের মাধ্যমে প্ররোচিত করে ইবলিস তার শিকারকে নেশাগ্রস্ত করে তোলে। মহান আল্লাহর ইবাদত থেকে বান্দাকে বিরত রাখে, তার মনে সংশয় তৈরি করে, ইসলাম কি আসলেই সত্য? সে অসুন্দরকে উপস্থাপন করে সুন্দর হিসেবে, ভালো মন্দের মাপকাঠি উল্টে দিয়ে মন্দকে ভালোতে পরিণত করে। মদ, জুয়া, মিউজিক, সুদ, চুরি, হত্যা, মিথ্যা, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, পিতামাতার প্রতি অসম্মান, ঔদ্ধত্য, গর্ব, দুনিয়ার ভালোবাসা, সব মন্দকে সে আমাদের কাছে আকর্ষণীয় করে তোলে। কারো দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করতে যদি তুচ্ছ পাথরকে মহামূল্যবান স্বর্ণের টুকরো হিসেবে উপস্থাপন করতে হয়, তবে সে তাই করে। কেন? কারণ সে আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করতে চায়। সে আপনাকে নিয়ে যেতে চায় তার সাথে। কোথায়? জাহান্নামে। আর তাই সে সর্বাত্মক চেষ্টা চালায় আপনাকে তার সাথে শক্ত করে শেকলে আবদ্ধ করে আগুনের কূপে ঝাঁপিয়ে পড়তে। আজ আমরা এমন এক পৃথিবীতে বেঁচে আছি যা বিপর্যয়ের অন্ধকার, অশান্ত সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। এটা আমাদের কথা না, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানে এ সত্য উঠে এসেছে। আপনার চারদিকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, চুরি, ধর্ষণ, হত্যা, আত্মহত্যা, মাদক, পতিতাবৃত্তি, জিনা, ব্যভিচার, পরিবারের ভাঙন, বহুগামিতা, সমকামিতা, সব ধরনের যৌন বিকৃতি আজ সারা বিশ্ব জুড়ে কেবল বেড়েই চলেছে। মদ আর মাদকের থাবা ধ্বংস করে দিচ্ছে বিশ্বের বিশাল এক অংশকে। কিন্তু এই সবকিছুর মধ্যে একটি অপরাধ, একটি পাপ, একটি ব্যাধি আছে, যা দিয়ে শয়তান মানবজাতির অধিকাংশকে আজ প্ররোচিত করতে সক্ষম হয়েছে।
এটি হলো এমন একটি গুনাহ যা পৃথিবীর বুকে সবচেয়ে ঘৃণ্য, নোংরা ও মারাত্মক গুনাহগুলোর অন্যতম। জিনা এমন এক পাপ যা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় পরিবারগুলোকে, ধ্বংস করে ব্যক্তির নৈতিকতা ও চরিত্রকে, এবং মানুষের মধ্যে সৃষ্টি করে হিংসা, বিদ্বেষ, শত্রুতা ও ঘৃণা, যার প্রভাবে সমাজ ভেঙে পড়ে, যা পরিবার ও আত্মীয়দের লজ্জা অপমানের চাদরে ঢেকে দেয়। এ গুনাহ পরিবারের ভাঙন ধরায় এবং পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট রোগ ও ব্যাধির দরজা খুলে দেয়। জিনা জন্ম দেয় গনোরিয়া, হারপিস, সিফিলিস, এইডস সহ আরো অনেক নিকৃষ্ট, জঘন্য, নোংরা ব্যাধির। আর এ কারণেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন নিষিদ্ধ দৃষ্টির ব্যাপারে। কেন? কারণ লালসাপূর্ণ এ দৃষ্টি হল জিনার প্রথম ধাপ। এ যেন আপনার প্রতি জিনার বার্তাবাহক। নিষিদ্ধ এ দৃষ্টি জিনার বার্তা নিয়ে এসে আপনাকে উদ্বুদ্ধ করে, আপনার অন্তরে কামনার আগুন জ্বালিয়ে দেয় এবং এর মাধ্যমে আপনাকে করে তোলে বিহ্বল, বিভ্রান্ত, মোহাচ্ছন্ন। আর এভাবেই সে আপনাকে নিয়ে যায় সীমা লঙ্ঘনের চরম পর্যায়ে, জিনায়। এই হলো নিষিদ্ধ দৃষ্টির ভয়াবহতা। আর এ কারণেই মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের জিনার কথা বলেছেন, কারণ জিনার সূচনা, কাছে আসার গল্প, এর শুরুটা হয় চোখ থেকেই। লালসাভরা দৃষ্টিতে যখন আপনি কারো দিকে তাকাচ্ছেন, তখন সেটা তাকে বিদ্ধ করছে বিষাক্ত তীরের মতো, আর সেও যখন একই দৃষ্টি আপনাকে ফিরিয়ে দিচ্ছে, তখনই ঘটে যাচ্ছে চূড়ান্ত বিপর্যয়। এটাই হলো চোখের জিনা। আর এটা মনে রাখা দরকার যে দৃশ্যমান প্রভাবক দ্বারা, অর্থাৎ চোখের দেখার কারণে, ছেলেরা তুলনামূলকভাবে বেশি প্রভাবিত হয়। দৃশ্য, ছবি, দৃষ্টি ছেলেদের বেশি প্ররোচিত করে। কোনো কিছু দেখার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ছেলেদের মধ্যে সেটার প্রতি একটা ইমোশনাল রেসপন্স তৈরি হয়। এটা একটা বৈজ্ঞানিক সত্য যে প্রকৃতিগতভাবে পুরুষ দৃশ্যমান প্রভাবক দ্বারা বেশি প্রভাবিত হয়। প্রকৃতিগতভাবে পুরুষ বেশি ভিজুও স্প্যাশিয়াল, অর্থাৎ ভিজুও স্প্যাশিয়াল তথ্য প্রসেস করার সময় পুরুষের মস্তিষ্ক বেশি সক্রিয় হয়। তাই একজন পুরুষ যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যায়, তখন মেয়ে কি করে, তার কত টাকা আছে, এগুলো নিয়ে চিন্তা করে না। এসব চিন্তাকে সে একপাশে সরিয়ে রাখে। সে চিন্তা করে পাত্রীর চেহারা নিয়ে, তার সৌন্দর্য নিয়ে। আর যদি পাত্রীর চেহারা পছন্দ না হয়, তাহলে সাধারণত সে আর আগাতে চাইবে না। বাকি সবকিছুর চাইতে চেহারা, ইমেজ, বাহ্যিক সৌন্দর্য তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যদি মেয়ের চেহারা পছন্দ হয়, তাহলে সে পরের প্রশ্নে যাবে, পরের ধাপে যাবে। আর একবার চেহারা পছন্দ হয়ে গেলে এই ধাপগুলো সহজ হয়ে যাবে। কেন? কারণ তার প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত নির্ভর করে দৃষ্টির ওপর। এটাই তার প্রথম প্রায়োরিটি। এই হলো বেশি ভিজুও স্প্যাশিয়াল হবার অর্থ। অন্যদিকে বৈজ্ঞানিকভাবে নারীদের তুলনামূলকভাবে বেশি ভার্বাল বলা হয়, অর্থাৎ কাইন্ড স্পিচ, ওয়ার্ম ইমোশনস, শব্দ, ভাষা, এগুলো তাদের বেশি প্রভাবিত করে। আর আমি মোটামুটি নিশ্চিত যে আপনাদের মধ্যে যারা বিবাহিত, তারা বৈজ্ঞানিক গবেষণার ফলাফল দেখা ছাড়াই নিজেদের অভিজ্ঞতা থেকে এই ব্যাপারগুলো জানেন। আপনি যখন বাইরে থেকে এসে স্ত্রীকে মমতা ও ভালোবাসাপূর্ণ কোনো কথা বলবেন, তার কাছে মনে হবে আপনি গোটা পৃথিবীটা তার কাছে এনে দিয়েছেন। কিন্তু বাইরে থেকে এসে আপনি যদি বলেন আজকের রান্নাটা জঘন্য ছিল, তখন তার মনে হবে পুরো দুনিয়াটা ওলট পালট হয়ে গিয়েছে। অফিস থেকে ফেরার পথে একটি মাত্র লাল গোলাপ এনে দিলে তার নিজেকে রানী মনে হবে। আবার আপনি যখন গম্ভীর মুখে খালি হাতে ঘরে ফিরে নিজের চিন্তায় মগ্ন থাকবেন, সে আপনাকে বলবে তুমি আমাকে ভালোবাসো না। অর্থাৎ কথা, উষ্ণতা দ্বারা তারা বেশি প্রভাবিত হয়। দৃশ্য দ্বারা অতটা প্রভাবিত হয় না, যতটা তারা হয় কণ্ঠ এবং আচরণের দ্বারা। এ কারণেই ছোট্ট কোনো কথা বা আচরণের প্রতি তাদের প্রতিক্রিয়া এমন হয়। কিন্তু পুরুষের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। একজন নারী তার পছন্দের পুরুষকে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, কিন্তু যদি তার চেহারা পুরুষটির মনোভূত না হয়, তাহলে সেটা তার উপর কোনো প্রভাব ফেলবে না। কাজেই পুরুষ এবং নারীর মধ্যে এই পার্থক্যটুকু বোঝা দরকার। আর সাধারণত সবাই মোটামুটি পার্থক্যটা বোঝে,
পুরুষের এই প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে দৃষ্টি অবনত রাখা, নিজের চাহনিকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। এই বাস্তবতাটুকু বুঝতে পারলে আপনি এটাও বুঝতে পারবেন যে কেন মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নারীদেরকে নির্দেশ দিয়েছেন পুরুষের আগ্রাসী দৃষ্টি থেকে নিজেদেরকে আবৃত করার। সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করা মুসলিমরা জানে এই চোখ, এই দৃষ্টিশক্তি আমাদের প্রতি তার সবচেয়ে বড় নিয়ামতগুলোর মধ্যে অন্যতম। কিন্তু এই কৃতজ্ঞতার অর্থ শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা না। এই অসাধারণ নিয়ামতগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশের সঠিক উপায় হল এই দৃষ্টিকে কেবল আল্লাহর অনুমোদিত পদ্ধতিতে ব্যবহার করা, নিজের দৃষ্টিকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যা আল্লাহকে সন্তুষ্ট করবে। যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে ওই জিনিসের দিকে তাকান যা তিনি ভালোবাসেন, আর ওই জিনিসের দিক থেকে চোখ ফিরিয়ে নিন যার দিকে তাকানো তিনি নিষিদ্ধ করেছেন। আপনার দৃষ্টিকে এমনভাবে ব্যবহার করা থেকে বিরত থাকুন যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। আর আপনি যদি সত্যি আল্লাহকে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই আপনি তাকে অসন্তুষ্ট করতে চাইবেন না। আমরা কি মুসলিম নই? আমরা কি আল্লাহ তাআলাকে ভালোবাসি না? কাজেই আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে এমনভাবে ব্যবহার করুন যা তার সন্তুষ্টির কারণ হবে। যে জিনিসের প্রতি দৃষ্টি দেয়া তার কাছে অপছন্দনীয় সেদিকে তাকানো থেকে বিরত থাকুন। বাস্তবতা হলো আপনি, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, কিন্তু যদি আপনি সঠিকভাবে দৃষ্টিশক্তিকে ব্যবহার না করেন তবে এটা আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কারণ চোখ হলো শরীর ও মনের জানালা। জানালার কাজ কি? ওপাশে কি আছে, দেয়ালের পেছনে কি আছে সেটা দেখা। যখন আপনি ওপাশের দৃশ্য দেখতে পাবেন তখন আপনি সেটাকে জাজ করতে পারবেন। একইভাবে আপনার শরীরেরও জানালা আছে, আর এই জানালাগুলো আছে আপনার মুখে। এগুলোর মাধ্যমে আপনি বাইরের দুনিয়াকে দেখেন, অনুভব করেন। ভালো মন্দ, কুৎসিত সুন্দর সবকিছুই দেখতে পান। দেখতে পান হালাল ও হারাম, আবৃত ও অনাবৃত, উত্তম ও নিকৃষ্টকে। এর মাধ্যমে আপনি নিরাপদ ও বিপদ দেখতে পান। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই জানালার মাধ্যমে আপনি বুঝতে পারেন কোনটা হারাম এবং সে কারণে এড়িয়ে যাওয়া উচিত, এবং কোনটা হালাল। যখন আমরা কোনো কিছু দেখি তখন কি হয়? ব্যাপারটা কি সেখানেই শেষ হয়? না, আমাদের দেখা প্রতিটি দৃশ্য, প্রতিটি ছবি আমাদের অন্তরে চলে যায়। আর যখন সেটা অন্তরে পৌঁছে যায় তখন এটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে শুরু করে এবং এর ফলাফলও আসতে থাকে। যদি আপনি একজন বিশ্বাসী হন তাহলে ফলাফল হয় উত্তম। যদি আপনার অন্তর কলুষিত হয় তাহলে তা আরো কলুষতা বাড়িয়ে দেবে। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি রাস্তা দিয়ে ভীষণ সুন্দরী একজন মহিলাকে নগ্ন হয়ে হেঁটে যেতে দেখলেন। আপনি তার দিকে তাকালেন। এই দৃশ্যটা আপনার মাথায় গেঁথে গেল। খেয়াল করুন, এই উদাহরণটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দৃশ্যটি দেখা মাত্র তাৎক্ষণিকভাবে সেটা আপনার চিন্তা ও মনের ওপর একটা প্রভাব ফেলবে। দৃশ্যটি আপনার অন্তরে চলে যাবে। যদি এই অন্তরটি আল্লাহকে ভালোবাসা এক বিশুদ্ধ অন্তর হয় তাহলে তার প্রতিক্রিয়া কি হবে? আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাউ উডন্ট রাইট দেয়ার, আল্লাহ উডন্ট লাইক দিস। তাই এই অন্তর চোখকে বাধ্য করবে দৃষ্টি ফিরিয়ে নিতে। কিন্তু অন্তর যদি কলুষিত হয় সে তাকিয়ে থাকে, চমৎকার, এই সুযোগে যতটা পারা যায় দেখে নেওয়া যাক, বাহ, আল্লাহর কি অসাধারণ সৃষ্টি। এভাবেই কাজ করে দৃষ্টির সমীকরণ। চোখের জানালা দিয়ে আপনি বাইরের দুনিয়াকে দেখেন। আর এ কথা তো নিশ্চয়ই শুনেছেন যে একটা ছবি হাজারটা শব্দের চেয়ে শক্তিশালী। এই কথা সত্য, আল্লাহর কসম, এই কথা আসলেই সত্য। আজ পর্যন্ত কত ছবি কত মানুষের জীবন নষ্ট করেছে। তাদের আচরণ, চরিত্র, নৈতিকতা, মূল্যবোধ, খাওয়া দাওয়া, ঘুম, পোশাক আশাককে প্রভাবিত করেছে, কলুষিত করেছে। একটা ছবি শেষ পর্যন্ত একটা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। কারণ একটা ছবি আসলেই আপনাকে জানিয়ে দিতে পারে হাজারটা শব্দ। এই কারণেই অবাধ্য চাহনি, নিষিদ্ধ দৃষ্টি হলো ক্রনিক ডিজিজের মতো। এ হলো এমন এক প্লেগ যা আক্রান্ত করার পর আর রহমানের বিশ্বাসী বান্দাকে ধ্বংস করে ফেলে। আর অন্য অসুখের মতো এই অসুখেরও যেমন কারণ আছে তেমনি চিকিৎসাও আছে। আপনার দায়িত্ব হলো এই কারণগুলো এড়িয়ে চলা আর চিকিৎসাগুলো আপনার জীবনে বাস্তবায়ন করা, যাতে করে আপনি এ রোগে আক্রান্ত হওয়া থেকে বেঁচে থাকতে পারেন। প্রশ্ন হলো, এ রোগের ডাক্তার আমরা কোথায় পাবো? ঢাকা মেডিকেলে গেলে, চট্টগ্রাম মেডিকেলে গেলে, কিংবা অ্যাপোলো অথবা ইবনে সিনায় গেলে? এ রোগের ডাক্তার আপনি এখানে পাবেন না।
এ রোগের ডাক্তার হলো রব্বুল আলামিনের কালাম আল কুরআনুল করিম। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষিপ্তভাবে এ রোগের কারণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। নিষিদ্ধ দৃষ্টি, লালসাপূর্ণ অবাধ্য চাহনির কারণগুলো প্রত্যেকটি এক একটি শয়তানের তীর, আর চিকিৎসা হলো এই তীরগুলো ভাঙার পদ্ধতি। শয়তানের প্রথম তীর হলো ওইসব মানুষ যারা কেবল তাদের খেয়াল খুশি আর কামনা বাসনার অনুসরণ করে। আর নিজের কামনা বাসনার অনুসরণ করার অর্থ হলো শয়তানের অনুসরণ করা, আর শয়তানের অনুসরণ করার অর্থ হলো তার আনুগত্য করা, এবং শয়তানের আনুগত্য করার অর্থ হলো সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়া, যিনি শয়তানকে সৃষ্টি করেছেন। কাজেই কেউ যদি শয়তানের আনুগত্য করে তবে অবশ্যই তার শাস্তিপ্রাপ্য। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা হারাম হালাল নিয়ে মাথা ঘামায় না, তাদের একমাত্র চিন্তা হলো তাদের কামনা বাসনা, তাদের খেয়াল খুশি। তারা যে গুনাহ ও সীমালঙ্ঘনে এতটাই আসক্ত যে নিজেদের খেয়াল খুশিকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে, নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার ইচ্ছাকে উপাস্য বানিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا। তুমি কি দেখো না তাকে যে তার কামনা বাসনাকে নিজের উপাস্যরূপে গ্রহণ করে? মানে এমন একজন মানুষের কাছে হারাম হালাল বলে কিছুই নেই। যা তার মনে চায় সে ওটাই করে, যা ইচ্ছে তাই করা, এটাই তার ধর্ম, তার দর্শন। যখন যা করতে ইচ্ছে করে সে সেটাই করে। এতে কার ক্ষতি হলো, কে খুশি হলো, কে অখুশি হলো, কোনো কিছু নিয়েই সে মাথা ঘামায় না। সে কেবল একটি এবং একটি মাত্র জিনিস নিয়ে চিন্তা করে, নিজের নফসকে খুশি করা, নিজের কামনা বাসনা চরিতার্থ করা। এমন একজন মানুষ সত্যিকারভাবে কার উপাসনা করছে, কার ইবাদত করছে? যে ব্যক্তি নিজের খেয়াল খুশিকে ইলাহ হিসেবে নিয়েছে সে কার আনুগত্য করছে? সে ইবলিসের আনুগত্য করছে। কিভাবে কেউ এই অভিশপ্ত জঘন্য কুৎসিত শয়তানের আনুগত্য করতে পারে? কিভাবে কেউ শয়তানের ইবাদত করতে পারে? আল্লাহ মুস্তাআন। এমন ব্যক্তি কি শয়তানের মতোই নোংরা ও নিকৃষ্ট নয়? শয়তানের দ্বিতীয় তীর হল টিভি, সিনেমা, ম্যাগাজিন, পত্রপত্রিকা এবং ইন্টারনেট, যেখানে নারীদের সৌন্দর্য ও দেহকে ব্যাপকভাবে উন্মুক্ত করা হয়। পাশাপাশি ওই সব জায়গা যেখানে অনেক নারী পুরুষ একত্রিত হয়, তাদের মধ্যে ফ্রি মিক্সিং হয়। এমন পরিস্থিতির ব্যাপারে একজন আরব কবির কিছু কথা অত্যন্ত উপযুক্ত। তারা দুহাত বেঁধে তাকে সমুদ্রে ছুঁড়ে দিল আর বলে দিল শরীর ভেজানো যাবে না। কিভাবে সে না ভিজে থাকবে? অর্থাৎ যখন আপনি এমন কোনো জায়গায় যাবেন, যখন আপনি শপিং মলে যাবেন, কনসার্টে যাবেন, কোনো এক্স রেটেড ম্যাগাজিন কিংবা ভিডিও দেখবেন, তখন সেটা কি আপনার উপর প্রভাব ফেলবে না? আপনি এমন জায়গায় যাবেন, নিজেকে এমন পরিস্থিতিতে ফেলবেন আর তারপর বলবেন, না আমি এগুলোর দ্বারা প্রভাবিত হতে চাই না। এটা পুরোপুরি অযৌক্তিক কথা। কেন আপনি এমন জায়গায় যাবেন? কেন জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে আপনি নিজেকে এমন পরিস্থিতিতে ফেলবেন? আজকাল অনেক কিশোর তরুণ রাস্তাঘাট, শপিং কমপ্লেক্স, সিনেমা হল কিংবা সমুদ্র সৈকতে অনেক সময় কাটায়, অথবা তারা টিভি দেখে, সিনেমা দেখে, কিংবা বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ইন্টারনেটে সময় কাটায়। তারা এই সময় কি করে? নিজের দৃষ্টিকে লাগামহীনভাবে ছেড়ে দেয়, নিষিদ্ধ দৃষ্টির সীমা লঙ্ঘনে নিজেকে ডুবিয়ে রাখে। ফ্লার্টিং, চ্যাটিং, কথা বলা, তাকানো সবই চলে, যেন এতে কোনো অপরাধ নেই, কোনো ভুল নেই। নিশ্চয়ই এটা শয়তানের তীরগুলোর মধ্য থেকে একটি তীর। সুনানে আবু দাউদে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্য থেকে একটি তীর। যে ব্যক্তি আমাকে ভয় করে তা ত্যাগ করবে, আমি তার বদলে তাকে এমন ঈমান দান করব যার মিষ্টতা সে নিজের হৃদয়ে অনুভব করবে। শুনুন, চিন্তা করুন, এ বর্ণনা কতই না সুন্দর। কিন্তু আপনি কি এই কথাগুলোর তাৎপর্য ধরতে পেরেছেন? এর অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরেছেন? কোনো দিকে তাকানোর আগে আমরা কি এই সোনালী উপদেশগুলো নিয়ে ভাবছি? বলুন, আমরা কি চিন্তা করছি? আমরা কি ভাবছি এই কথাগুলো আমাদের কি শিক্ষা দিচ্ছে এবং কিভাবে সেই শিক্ষা নিজ জীবনে বাস্তবায়ন করা উচিত? বিশ্বাস করুন, আপনি নিজেকে আল্লাহর ইচ্ছে এতটা শক্তিশালী করে গড়ে তুলতে পারবেন যে শত্রুর কোনো আঘাত
আপনার বর্মে চিড় ধরাতে পারবে না। শুধু আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া এই শিক্ষার অনুসরণ করেই দেখুন। নিজ জীবনে এই শিক্ষার বাস্তবায়ন করে দেখুন। যখন রাস্তায় কিংবা অন্য কোথাও কোনো নারীকে দেখবেন, দৃষ্টি অবনত করুন এক ও অদ্বিতীয় আল্লাহর জন্য, নিজের স্ত্রী কিংবা পিতামাতার ভয়ে না, আল্লাহর জন্য, আপনার মালিকের জন্য, আপনার প্রভুর জন্য, যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যিনি সবাইকে সৃষ্টি করেছেন। আপনি যদি এমনটা করেন, তাহলে আল্লাহর কসম, অন্তরসমূহের মালিক আপনার অন্তরকে বিশুদ্ধ করে দেবেন, আপনার হৃদয়কে প্রশান্ত করে দেবেন, আপনার অন্তরকে সৌন্দর্যমণ্ডিত করবেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহুমগণ প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা রাস্তায় থাকব তখন কি করব? কারণ রাস্তায় সব ধরনের মানুষ থাকে, নারীরাও থাকে, বিশেষ করে আমাদের বর্তমান যুগে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুমগণ সেই সময়ে চিন্তিত ছিলেন। তাহলে চিন্তা করুন, আজকের অবস্থা দেখলে তারা কি বলতেন? তারা সেই সময়ে দৃষ্টি অবনত রাখা নিয়ে চিন্তিত ছিলেন, অথচ তখন নারীরা নিজেদের যথাযথভাবে আবৃত করে নিজেদের শরীর ঢেকে ঘর থেকে বের হতো। তবুও সাহাবী রাদিয়াল্লাহু আনহুমগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার হকগুলো কি কি? এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দৃষ্টি সংযত রাখো। হ্যাঁ, রাস্তায় অনেক মানুষ থাকবে, নারীরা থাকবে, তাই দৃষ্টি অবনত রাখো, তাকিও না। আমরা কি এই শিক্ষা উপলব্ধি করতে পেরেছি? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বাজালি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হঠাৎ চোখ পড়ে গেলে কি করব? বললেন, চোখ ফিরিয়ে নাও অথবা নামিয়ে নাও। দেখুন তিনি কি প্রশ্ন করেছেন। যদি স্বেচ্ছায় না, আকস্মিকভাবে, অনিচ্ছায় আমার দৃষ্টি নিষিদ্ধ কোনো বস্তুর উপর পড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি কি বললেন? এটা কোনো সমস্যা না, রিল্যাক্স। না, তিনি বললেন, চোখ ফিরিয়ে নাও অথবা নামিয়ে নাও। কোনো নিষিদ্ধ বস্তু, ব্যক্তি, বই, কাগজ, ছবি, মনিটর, স্ক্রিন, যা কিছুর দিকেই আপনার চোখ পড়ুক না কেন, সাথে সাথে চোখ সরিয়ে নিন, দৃষ্টি অবনত করুন। তাকিয়ে থাকবেন না, তাকিয়ে থাকা যাবে না। যখন আপনি বুঝতে পারলেন যে এই জিনিসের দিকে তাকানো আপনার জন্য হারাম, তখন আপনার জন্য আর তাকিয়ে থাকা হারাম হয়ে গিয়েছে। বিশেষ করে গ্রীষ্মকালে, গ্রীষ্মের সবচেয়ে বড় গুনাহ কি? শরীরকে অনাবৃত করা। আর আজকাল মানুষ তাদের পোশাকগুলো ছোট করতে করতে ন্যাকড়ার পর্যায়ে নিয়ে চলে গেছে। আজকালকার পোশাকগুলোর অবস্থা এমন যেন তারা কোনো কিছুই পরে নেই। আর এভাবে চোখগুলোকে প্রলুব্ধ করা হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে। গরমের দোহাই দিয়ে যখন মানুষ শরীরকে অনাবৃত করে, তখন তাদের যুক্তি কি হয়? আমরা তো শুধু গরম থেকে বাঁচতে চাচ্ছি, অসহনীয় গরমে অল্প একটু স্বস্তি চাচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? তিনি বলেন, قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। তুমি বলে দাও, জাহান্নামের আগুন অধিকতর গরম। কত ভালো হতো যদি তারা বুঝতে পারত। শয়তানের আরেকটি তীর হল অনিয়ন্ত্রিত চাহনির ফলাফল ও প্রভাব সম্পর্কে অজ্ঞতা। কিভাবে অবাধ্য চাহনি, চোখের জিনা মানুষকে প্রলুব্ধ করে জিনার চরম পর্যায়ে টেনে নিয়ে যেতে পারে এবং হস্তমৈথুনের মতো নিকৃষ্ট কাজে প্ররোচিত করে। এগুলো সম্পর্কে অজ্ঞতাও শয়তানের একটি তীর। জিনার ধ্বংসাত্মক ফলাফল নিয়ে আমরা এরই মধ্যে কথা বলেছি। জিনা পরিবার ধ্বংস করে, চরিত্রকে ধ্বংস করে, মূল্যবোধ ও আচরণকে নষ্ট করে, মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা তৈরি করে, পরিবারের জন্য অসম্মান ও লজ্জা বয়ে আনে, সমাজকে ভেঙে ফেলে এবং নিকৃষ্ট সব রোগ ব্যাধির দরজা খুলে দেয়। এগুলো সবই ভয়ঙ্কর সব বিপর্যয়। কিন্তু যখন মানুষ এই কাজে লিপ্ত থাকে, তখন সে ফলাফল নিয়ে চিন্তা করে না। তার মাথায় তখন এগুলো কিছুই থাকে না। যখন তার হুঁশ ফিরে, তখন অনেক দেরি হয়ে গেছে। আর তখন সে বলে, হায়, আমি এ কি করলাম? যদি সে মুমিন হয় তাহলে আক্ষেপ করে, সে বলে, আস্তাগফিরুল্লাহ। সে জানে সে যা করেছে তা একটি জঘন্য গুনাহ। আর যদি সে কাফির হয়, তাহলে সে কখনো এটা নিয়ে চিন্তা করে না। আবার কিভাবে জিনা করবে তা নিয়ে সে উন্মুখ হয়ে থাকে।
মুখিয়ে থাকে। কাজেই এই গুনাহ করার আগে চিন্তা করুন। শয়তানের চতুর্থ তীর হল নিষিদ্ধ দৃষ্টির মাধ্যমে ফিলিং অ্যান ইলিউসিভ ডিলাইট when stealing a glance of the forbidden, যা আপনার দেখার কথা না, যা আপনার জন্য নিষিদ্ধ, তা করে আপনি আনন্দিত হচ্ছেন, সন্তুষ্ট বোধ করছেন, আপনার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে না। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাপার। আপনি এমন কারো দিকে তাকিয়ে আছেন যার দিকে তাকানো আপনার জন্য হারাম, কিন্তু আপনি তা উপভোগ করছেন, আপনার মজা লাগছে। নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনার দিকে আপনি তাকিয়ে আছেন, কিন্তু আপনার মনে একটুও অস্বস্তির অনুভূতি হচ্ছে না, একটুও মনের ভেতর খচখচ করছে না, বিন্দু মাত্র অপরাধবোধ কাজ করছে না, বরং আপনি তাড়িয়ে তাড়িয়ে সেটা উপভোগ করছেন। একজন মুসলিমের জন্য এটা অত্যন্ত ভয়াবহ এক অবস্থা। যে কোনো মানুষের জন্য এটা অত্যন্ত ভয়ঙ্কর এক অবস্থা, কিন্তু বিশেষ করে একজন মুসলিমের জন্য এটা হলো একটা বিপর্যয়। আল্লাহর কসম, এটা হলো আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহর প্রতি ভয়, শ্রদ্ধা, ভালোবাসার অভাবের ফল। কারণ যদি আপনি আসলেই আল্লাহকে ভালোবাসতেন, তার ব্যাপারে সচেতন হতেন, তাহলে এই হারাম কাজ করার সময় অল্প হলেও আপনার খারাপ লাগতো, কিছুটা হলেও অস্বস্তি বোধ হতো। আল্লাহর অবাধ্যতায় নিজেকে ভাসিয়ে দিয়ে আপনি কেবল আনন্দিত হতে পারতেন না। যে আল্লাহকে আসলেই ভালোবাসে তার পক্ষে কখনো এমন অনুভব করা সম্ভব না, বরং যখন সে অবাধ্য দৃষ্টির মাধ্যমে হারাম কাজ করবে তার অনুতাপ হবে, তার মধ্যে অপরাধ বোধ কাজ করবে, সে নিজেকে নিয়ে হতাশ হবে, তার নিজের উপর রাগ হবে, সে এই গুনাহ মুছে ফেলার জন্য মরিয়া হবে, সে ভালো আমল ও ইবাদতের জন্য উদ্গ্রীব হবে। একজন বিশ্বাসী, একজন মুসলিমের অন্তর এমনই হয়ে থাকে। শয়তানের পঞ্চম তীর হল বিয়ে করা থেকে বিরত থাকা। নারী ও পুরুষ উভয়ের জন্য এটা ফিতনা, বিভিন্ন কারণে ফিতনা, আর এর অগণিত কারণও আছে। যখন আপনি শারীরিকভাবে ও আর্থিকভাবে বিয়ের জন্য প্রস্তুত এবং আপনার মধ্যে সেই শারীরিক চাহিদাও আছে, কিন্তু কোনো কারণে আপনি বিয়ে করা থেকে বিরত থাকলেন, এমন অবস্থায় কি হয়? এই অবস্থায় শয়তান আপনার কামনার আগুন ও সহজাত প্রবৃত্তিকে আপনার বিরুদ্ধেই কাজে লাগিয়ে দিবে। এমন অবস্থায় যখনই আপনি নিষিদ্ধ দৃষ্টি দেবেন, তা আপনার উপর কঠিন প্রভাব ফেলবে। আপনি আরো বেশি করে এই অবাধ্য দৃষ্টির আনন্দ খুঁজবেন, কিন্তু আপনি বিয়ে করবেন না। কেন? আগে আমার ইউনিভার্সিটির পড়া শেষ করতে হবে, আমার আগে অমুক ডিগ্রি লাগবে, আমার ব্যবসা দাঁড় করাতে হবে, আমার বাবা আমাকে বিয়ে করতে দিচ্ছেন না, আমি কি করব? এরকম অনেক কথা। আউযুবিল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আসমান ও জমিনের মালিককে ভয় করুন। সেই দিন কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের আমল ছাড়া আর কোনো কিছুর কোনো মূল্য থাকবে না। কোনো সম্পদ, কোনো আত্মীয়, কেউ সেদিন কারো কাজে আসবে না। কেবল একটি জিনিস আপনার সাথে থাকবে, আপনার দুহাতের কামাই, আপনার আমল। শয়তানের ষষ্ঠ তীর হল কেবল আল্লাহর রহমত, তার ক্ষমাশীলতা, দয়া ও করুণার উপর ভরসা করা, যেটা মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে হয়ে থাকে। যে কোনো পাপ করার পর মানুষ বলে, আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ তো রহমানুর রাহিম, তিনি তো গফুরুর রাহিম, তিনি আমাকে মাফ করে দেবেন। এই হলো তাদের যুক্তি। তিনি যেহেতু আমাকে এই কাজ করতে দিয়েছেন, তাই তিনি আমাকে মাফও করে দেবেন। তিনি পরম করুণাময়, তিনি অসীম দয়ালু, তিনি তওবা কবুলকারী। হ্যাঁ, সত্য, কিন্তু একই সাথে এটাও সত্য যে তিনি শাদীদুল ইকাব, তিনি শাস্তিদানে কঠোর। এটা তারা কখনো বলে না। তাই আল্লাহর শাস্তির কথা বলে তার নির্ধারিত হারাম হালাল উপেক্ষা করে শুধু করুণা ও দয়ার আশা করা শয়তানের একটি ধোঁকা মাত্র। শয়তানের সপ্তম তীর হল জীবনের বিভিন্ন ক্ষেত্রে বারবার নারীদের সাথে মেলামেশা, নারী ও পুরুষের ক্রমাগত ইন্টারাকশন। এটা বিভিন্নভাবে হতে পারে, তবে সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং অফিস, এই জায়গাগুলোতে এটা বেশি হয়। যখন আপনি ক্রমাগত বিভিন্ন নারীর সংস্পর্শে থাকবেন, বিশেষ করে যখন তাদের মধ্যে সৌন্দর্য থাকবে, তখন কি সেটা আপনাকে প্রভাবিত করবে না? অবশ্যই করবে। কোন সুস্থ মস্তিষ্কের ও সক্ষম দেহের পুরুষ কি এ সত্য অস্বীকার করবে? এটাই সত্য, যে অস্বীকার করবে সে নিশ্চয়ই অস্বাভাবিক অথবা অক্ষম। কাজেই ক্রমাগত বা নিয়মিত নারীদের সংস্পর্শে থাকা অবশ্যই আপনার অন্তরকে প্রভাবিত এবং আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ক্লাসের কিংবা কোচিংয়ের সহপাঠীর সাথে
অথবা অফিসের সহকর্মীর সাথে জিনার কথা আমরা সবাই শুনেছি। আমরা সবাই এমন অনেক বাস্তব ঘটনা জানি এবং আমরা এই ফাঁদে পড়তে চাই না, কারণ এটি অত্যন্ত বিপজ্জনক। এই হলো শয়তানের 7টি তীর, আর এর চিকিৎসা নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব।